খাবো না, একটু রুটি ফুটি খাই, না হলে ওয়েট তো মানে বাড়লেও হয়তো কয়েক গ্রাম বাড়বে, সে হারে তো বাড়বে না। তো সেই কারণে প্রচুর যে স্ট্রিক্ট রেস্ট্রিকশন যেটা ছিল সেটা না। মা নেমে গেছে দুধ নিতে, আমিও নামি, ওখানে দাঁড়িয়ে আছে, আমি যেগুলো তালা দিয়ে দেবে। বেশ কিছুটা আগে উঠেছি, সকালবেলা উঠে আমার ডেলি যে রুটিনটা থাকে একটু এক্সারসাইজ করা একটু চেষ্টা করছি, কারণ মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে মঙ্গলবার, ঘড়িতে এখন বাজছে সকাল 8:30। আমি জাস্ট একটু আগেই ঘুম থেকে উঠলাম। তো এনিওয়েজ চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। বললাম বটে আমি জাস্ট একটু আগে উঠেছি, তবে না আমি একটু আগে উঠিনি, বেশ কিছুটা আগে উঠেছি। সকালবেলা উঠে আমার ডেলি যে রুটিনটা থাকে একটু এক্সারসাইজ করা একটু চেষ্টা করছি, কারণ ওয়েট মেশিনে দাঁড়াতে এখন ভয় করছে। লাস্ট 1 উইক মানে এই সপ্তাহটা আমি খুব ভুলভাল খেয়েছি, তো সেই কারণে ওয়েট মেশিনে উঠতে ভয় করছে, তাই উঠিনি। ভাবলাম একটুখানি নিজেকে একটু ঠিকঠাক করি তারপর উঠবো। তবে হ্যাঁ, ঘুম থেকে ওই 7:30 নাগাদ উঠে গেছি, উঠে আমার যেটুকুন কাজ ছিল করে ফেলেছি। এখন ঘড়ি কাটা 8:30 বেজে পেরিয়েছে। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো চলো দেখতে হবে কী করছি। সকাল থেকে রোদ তো বাইরে উঠেছে ঠিকই, কিন্তু তার সঙ্গে দেখো হালকা হালকা হাওয়াও দিচ্ছে, যেই হাওয়াটা এখনও পর্যন্ত স্টিল গায়ে ভাল লাগছে। কারণ একটু বাদে রোদ মানে রোদের জন্য হাওয়াটাও হয়তো গরম হবে, কিন্তু এখনও পর্যন্ত হাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডাই দিচ্ছে, আর যেটা কিনা ভাল লাগছে। আর আমরা একটা অদ্ভুত দেখো এই বোগেনভেলিয়াটাকে দেখো, সে বাড়তে বাড়তে কোন রাস্তার মুলুকে গিয়ে পৌঁছেছে। একে কি করব, কি করে ধরে ঠিকঠাক করে রাখবো বুঝতে পারছি না, কতটা বড় হয়ে গেছে ভাবো। এবার ফুল আসছে না, ফুল এলে দেখতে ভাল লাগবে, সোজা এরকম একটা ঝেঁটার মতন বড় হয়ে গেছে। আর এই ধারে কিছু বাড়ে না, যা বাড়ছে শুধু রাস্তার দিকটাতে বাড়ছে। কি জানি এটা কি লক্ষণ এই সব গাছের, আমি জানি না। তো যাই হোক, যেটা বললাম যে হ্যাঁ, হাওয়া কিন্তু বেশ ভালো দিচ্ছে আজকে সকাল থেকে। বিছানা একদম প্রপার গোছানো হয়ে গেছে, সমস্ত কিছু কমপ্লিট। এবার যাব বাইরের ঘরে একটু রেস্ট করতে, তারপর চা খেতে। বাইরেতে হাওয়া দিচ্ছে, জানলাটা একটু সরিয়ে দিই। আর অনেক দিন তোমাদেরকে এই পুচকুদেরকে দেখাইনি, দেখিয়ে দিই। এই দেখো ইনি আর ইনি, এনাকে দেখা যাচ্ছেন না, এমনভাবে আছেন উনি জলের ওপরে। তো দুজন মিলে অদ্ভুত এদের জীবন, এমন মারপিট করে যে দুজনকে নাকি একা একাইভাবে থাকতে হয়, থাকবে আর কি। অনেকদিন ভাবলাম দেখাইনি, তাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে দিলাম। আর এই এমন জায়গায় উঠে আছে, একে ভালো করে দেখাতেও পারছি না, তো আজকে একে দেখো, কালকে খুব কাছ থেকে ওকেও দেখিয়ে দেবো। স্নান করে ফ্রেশ হয়ে পুজো করে এলাম। এবার ফার্স্ট যেটা, 1 কাপ ঠান্ডা ঠান্ডা জল, যেটা খাবো এখন। আর তারপর মা অলরেডি খাবার নিয়ে চলে এসেছে, কি খাবো দেখাচ্ছি, সেটাকে জলটা খাই তারপর। আজ ভাত খাবো না, না ক্যামেরাটা নিয়ে নাইলে দেখাতে পারবো না কি খাবো না। এই যে আজ হচ্ছে আমাদের ডালিয়া ডে, প্রচুর ডালিয়া আছে এর মধ্যে, মানে আমার আর মায়ের দুভাগে ভাগ করা আছে। তো আমি আর মা এখন ডালিয়া খাবো, একা তো তুলতে পারছি না মাগো। দুজন মিলে এখন আমাদের খাওয়া দাওয়া হবে। সেটা হচ্ছে, লাইট জ্বলছে না? ও হ্যাঁ, এই লাইটটাই তো জ্বলছে। আমি ভাবছি এত আলো কেন, একটা লাইট বন্ধ করে দেখলাম একটা লাইটই জ্বলছে। তো এটাই হচ্ছে খাওয়া দাওয়া হবে, ডালিয়া। তো এখন বললাম একটু ঠিকঠাক করার চেষ্টা করছি, পেটটাকে একটু ঠান্ডা রাখার চেষ্টা করছি। যে হারে গরম পড়েছে, পেট যদি ঠান্ডা না থাকে শরীর ভালো থাকবে না, শরীর ভালো না থাকলে কাজ করতে পারবো না, অফিসও করতে পারবো না, ভিডিওও করতে পারবো না, এছাড়া আরও বাকি যাদের কাজ থাকে কোনোটাই করতে পারবো না। তো সে কারণে পেটটা ঠান্ডা রাখা বড় ইম্পর্টেন্ট। তো তাই জন্য আজকে একটু ডালিয়াই খাবো। আর যদিও জানো সপ্তাহে 1 দিন করে আমি একটু করে ডালিয়া খাওয়া প্রেফার করি। তো এবার কখনো কখনো সেটা হয়তো এবারে থেকে হয়তো যদি ওয়েটটা ঠিক না থাকে তাহলে হয়তো সপ্তাহে 2 দিনও হতে পারে বা 3 দিনও হতে পারে, সেটা ডিপেন্ড করছে ওয়েটটা চেক করার পর। তো চলো বেশি কথা বলবো না। কিরকম ঝাপসা ঝাপসা রোদের আলো আসছে এপাশ থেকে ওপাশ থেকে, মানে ঘরটার মধ্যে প্রচুর আলো হয়ে গেছে, যার জন্য এরকম লাগছে। আমি যাই খাই, তারপর হচ্ছে একটু রেস্ট করতে পারবো আজকে, কারণ ডালিয়া খাওয়া। রেডি হয়ে গেছি, ঘড়ির কাঁটা প্রায় 10:55 ঘরে। আজকে একটু লেট করছি, হ্যাঁ এখনও বেরোয়নি, তার কারণ আজকে একটু লেট করছি। তার কারণ হচ্ছে কাকু আজকে যাবে, কাকু দাঁড়িয়ে আছে। ইভেন আজ না, আজ থেকে মনে হয় টানা বেশ কয়েকদিন যাবে, কারণ কাকুর এখন একটু ফাঁকা আছে। মোটামুটি মনে হয় ওই সপ্তাহে 23-24 পর্যন্ত মনে হয় টানা যাবে বললো। তো একদিকে ভালোই হয়েছে, দুধ দিতে এসেছে, নিচের তালা দেওয়া না মা? হ্যাঁ, ও তো
খুলে দাও আমি নামছি। তো মায়ের আজকে নামার এই ব্যাপার নেই, কারণ কাকু আছে, কাকু দাঁড়িয়েই আছে ওখানে, আর দুটিতে এসছে নিচ থেকে ডাকছে, মাকে এমনিও নামতে হবে। চল আমিও বেরোই, যাই রিক্সায় উঠে তারপর দেখছি। মা নেমে গেছে দুধ নিতে, আমিও নামি, ওখানে দাঁড়িয়ে আছে, আমি যেগুলো তালা দিয়ে দেবে। দাও, তোমার যাচ্ছ কেন পিছে পিছে? তো কি করবো, চল টাটা। কি কটকটে রোদ বাইরে, দেখো রাস্তার অবস্থা দেখো রোদে। কাকু এখানে দাঁড়িয়ে আছে, চল তাড়াতাড়ি উঠে পড়ি। টাটা বাই বাই। বাড়ি এসে একেবারে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে ভিডিওটা শুরু করছি। আর আজকে গরমটার তুলনামূলক অনেকটাই কম আছে লাস্ট দুদিনের চাইতে। লাস্ট দুদিন তো বিচ্ছিরি গরম ছিল, বিশেষ করে শনি রবি সোম এই 3টে দিন খুব বিচ্ছিরি গরম ছিল। আজকে গরমটা খুবই কম, মানে আছে কিন্তু সেই হারে যে গা জ্বালা পোড়া চিটপিট করা সেই সবগুলো মানে হচ্ছে না আজকে এখনো পর্যন্ত। তো ওই জন্য বাইরে হাওয়াও দিচ্ছে, জানলাটা ওই জন্য খুলে দিলাম, বেশ সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে। এসি চালাবো, রাতে চালাবো, এখন থেকেই আজকে আর চালাচ্ছি না, একটু প্রকৃতির হাওয়াও খেয়ে নিই, তারপরে হচ্ছে এসির হাওয়া খাবো। তো আমি তো ফ্রেশ হয়ে দেখতে পাচ্ছ একদম টিপটাপ হয়ে গেছি। এবার মায়ের মানে ডিনার খাবো, খেয়ে দিয়ে দেখি সিরিজটা দেখবো, হয়তো কালকে তো সিরিজ দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম, দেখি আজকে চালাই সিরিজ দেখি কি ইউটিউব দেখি কি করে দেখছি। চলো দেখি মা কি করছে। মা এখানে করছে হচ্ছে ডিনারে সেটা কি রুটি খাবো আজকে, কালকে স্যুপ খেয়েছি মানে আজও স্যুপ খাবো না, তো আজ রুটি খাবো। মা রুটি করছে আর তার সাথে এদিকে রয়েছে তরকারি, দাঁড়াও এখানে হচ্ছে বাঁধাকপির তরকারি আর রুটি। মা রুটিটা বানাক, আর আমার একটু গরম রুটি খেতে ভালো লাগে, আমার ভালো লাগে না ওই জন্য, যেহেতু রুটি এমনিই ভালোবাসি না তাও খাই, একটু গরম না হলে খেতে পারি না। যাই হোক উল্টে দিই, পারবো না ফুটো হয়ে যাবে, ট্রাই। পেরেছি। চলো এবার তাহলে ফোনটা আমি চার্জে দিই, কারণ ফোনটায় চার্জ অনেকটাই কমে গেছে। আর রুটি আর বাঁধাকপি তরকারি দেখালাম খাবার, পরপর দুদিন স্যুপ খাবো না, একটু রুটি ফুটি খাই, না হলে ওয়েট তো মানে বাড়লেও হয়তো কয়েক গ্রাম বাড়বে, সেই হারে তো বাড়বে না। তো সেই কারণে প্রচুর যে রেস্ট্রিকশন যেটা ছিল সেটা না, ওটা অতটা থাকবে না আমার। এই হয়তো কি একদিন ডালিয়া খেলাম বা খেলাম, সেটা ডিপেন্ড করছে দুদিন বাদে যখন ওয়েটটা চেক করবো তার উপরে। বাট রুটি তো খেতেই পারি, রুটির মধ্যে কোনো সেরকম নেই, আমার ডায়েট সাথেও ইনক্লুড ছিল, তো সেটাই খাবো। বাট ফোনটা আগে চার্জে দিই, তারপর এইখানটাতে দাঁড়ালে বিশ্বাস করো তুমি ডায়েট কেন, তোমার ডায়েটের বাবা মা এক হয়ে যাবে, তুমি খেতেই মানে ডায়েট করতেই পারবে না যদি তুমি এইখানটাতে 5টা মিনিট এসে দাঁড়াও। এত সুন্দর ফিশ ফ্রাই বা ওই যে দেখবে ডিমের গোলায় কিছু দিয়ে ফ্রাই করলে যে স্মেলটা বেরোয় এক্স্যাক্টলি সেটাই বেরোয়, কারণ এখানে তো সমস্ত ফ্রাইয়ের যে কোনো আইটেম পাওয়া যায়। তো এত অপূর্ব গন্ধ বেরোয় না, তখন মনে হবে আজকে ডায়েট ছাড়ি, গিয়ে আজকে একটা ফ্রাই কিনে নিয়ে চলে আসি। আর নিচে আর কি যে দাদা দিদিরা ভাজে কম বয়সী, তো ওদেরকে ব্যালকানি থেকে বলে দিলেই চলে আসে বাড়িতে, তো ওই জন্য খুব ইজি আর ব্যাপারটা। তাও আর কি আমি এখানে আসা থেকে খেয়েছি খুবই কম, হাতে গোনা 3বার মতন হয়তো খেয়েছি। তো বাট হ্যাঁ ওই যে বললাম এখানে দাঁড়িয়ে করাটা খুব চাপের ব্যাপার আছে। এতক্ষণ বসে বসে হচ্ছে সিরিজটা দেখছিলাম আর বেশ ভালো লাগছিল, তো সেই কারণে আর কি মন দিয়ে দেখলাম, যদিও অনেকটা রাত হয়ে গেছে, এখনো একটা যেটা দেখছি মানে আর 2টো পার্ট বাকি আছে, 7খানা পার্ট ছিল, তো তার মধ্যে আমরা 5খানা দেখে নিয়েছি, 6 আর 7 2টো বাকি, তো সেই 2টো দেখবো, এখনো দেখা হয়নি। ওইটা দেখতে দেখতেই অনেকটা রাত হয়ে গেল, ঘড়ি কাটা 10:30 পেজে পেরিয়ে গেছে। তো যাই হোক দেখি বুঝতে পারছি আমি মোটামুটি শোয়ার জোগাড়জাতি করছি, বিছানা হয়ে গেছে, দরজা দিয়েছি, এসিও চালিয়ে ফেলেছি, হেডফোনটা চার্জে দিয়েছিলাম মানে ইয়ারপডসটা চার্জে দিয়েছিলাম, তার চার্জ খুলে নিয়েছি, এবার হচ্ছে শুতে যাবো। আর মশারিটা টাঙিয়েছি, তার কারণ কি বলতো, আমার গোটা হাত যদি ভালো করে নোটিস করে, এই দেখো পুরো মশার কামড়ে ভর্তি হয়ে গেছে, ভর্তি মিন্স মানে
এত ছোট্ট 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 মশা না, 2 হাতে 2 পায়ে পুরো ভর্তি। তো ওই জন্য আজকে আর যেহেতু গরমটাও আজকে কম রয়েছে, তো সেই কারণে এসিটা চালিয়ে মশারির ভেতরেই শোবো আজকে, যাতে অস্বস্তি বা গরম কোনোটাই না হয়, আর তার সঙ্গে হচ্ছে মশাটা যেন না কামড়ায়, এটা হচ্ছে মেন পয়েন্ট। তো সেই কারণে সরি, হ্যাঁ, তো সেই কারণে এইরকম ব্যবস্থা। আর মশাগুলো না এইটুকুন ছোট্ট ছোট্ট, আর কখন কামড়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছি না, তারপরে জ্বলে যাচ্ছে পুরো জায়গাটা, আর সেখানে গিয়ে এরকম লাল 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 দাগ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? এই যে এই দেখতে পাবে না মনে হচ্ছে, এইখানে বিভিন্ন জায়গায় গোটা শরীরে আমার দাগ হয়ে গেছে, গোটা শরীরে। উফ, তো চলো ভিডিওটা আজ এইটুকুনি তাহলে রাখছি। পরে কাটা রাত 10:30টার ঘরে, এবার ধীরে ধীরে আমাকে ভিডিওটা এডিট করতে হবে, তারপর হচ্ছে ঘুমোবো। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকাল সকাল একটা নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওটা যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, আর যেভাবে পাশে আছো সেভাবেই পাশে থেকো, ইন ফিউচার আরও বেশি বেশি করে পাশে থেকো, তাহলে আমি আরও খুশি হবো আর ভালো লাগবে। তো হ্যাঁ চলো টাটা। আর আমিও চেষ্টা করবো আরও বেশি ভালো করে, বেশিভাবে সারাদিন কী করছি না করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার। এছাড়াও কোথাও ঘুরতে যাই বা বেড়াতে যাই বা লাইফে যা যা ইভেন্ট হবে সব কিছু কম বেশি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার। তো চলো টাটা। লাইট যদি একটু প্রবলেম হয় প্লিজ কনসিডার করে নিও, কারণ মশারি লাইট একদিকের সব নিয়ে ঘেটে গেছে। তো যাই হোক চলো টাটা বাই বাই। হ্যাঁ আর বাড়াচ্ছি না ভিডিওটা, দেখা হচ্ছে কাল সকাল সকাল নতুন ভিডিওতে। বাই বাই।